শিখা খালা জেলে শেষ, জুনিয়র সাকিবের বাংলাদেশ। এখন আবার চলে এসেছে আমাদের শিখা খালাকে ছাইড়ে দিয়ে চলে এসেছে ইকরা ইকরা খালার বাংলাদেশ আর জুনিয়র সাকিবের বাংলাদেশ। আমাদের জুনিয়র সাকিব আবার বিয়ে করেছে। সে আবার সবার সামনে সোশ্যাল মিডিয়াতে জানাই দিয়েছে সে বাবা হতে পারবে। সে সে অসম্ভবকে সম্ভব করে দেওয়ার যেমন অনন্ত জলিলের কাজ, সে তেমনই সে চ্যালেঞ্জ করেছে সে বাবা হয়ে দেখিয়ে দেবে। কারো যদি গার্লফ্রেন্ড থাকে বা বোন থাকে পাঠাই দিতে বলছে জুনিয়র সাকিবের কাছে সে বাবা হতে পারবে কিনা। অনেকেই বলে লিঙ্গ ছাড়া সিংহ। তো এই লিঙ্গ ছাড়া সিংহকে চ্যালেঞ্জ করেছে যে তোমাদের যদি কোনো বোন বা গার্লফ্রেন্ড থাকে তাহলে পাঠাই দাও, আমি দেখাই দিচ্ছি, প্রমাণ করে দিচ্ছি বা রেজাল্ট দিয়ে দিচ্ছি যে আমি বাবা হতে পারবো কিনা। তো যাই হোক, কথাটা হচ্ছে কি, ইকরা ইকরা হচ্ছে কম বয়সের একটা মেয়ে। জুনিয়র সাকিব নাকি ইকরাকে ভাড়াই বোলাই নিয়ে আসে, নিয়ে আসার পরে তাকে নাকি বিয়ে করে, অর্থাৎ সেই বিয়েটাও নাকি ফলস, সেই বিয়েটা নাকি ফলস। তারপর সে ইকরা জুনিয়র সাকিবের কাছ থেকে ছোটাছুটির জন্য অর্থাৎ পালাইয়া যাওয়ার জন্যে অনেক চেষ্টা করছে, তার মার সাথে যোগাযোগ করছে, যে করেই হোক সে ইকরা তার মার সাথে চলে যায়। যাওয়ার পরে সে সাংবাদিকদের কাছে বলে যে তাকে নাকি জোরপূর্বকভাবে ধরে নিয়ে যাওয়া হয়, আর জোরপূর্বকভাবে তাকে নিয়ে সামাজিকভাবে কথা বলতে বলে, যে জোরপূর্বকভাবে আর কি কথা বলতে বলে যে তারা নাকি সুখে আছে, তার মা নাকি তাকে তার সাথে সংসার করতে দেবে না। এই ভক্কর কথাবার্তা বলছে। বলার পরে এই কথাগুলো বলছে যখন দেখলাম যে জুনিয়র সাকিবের কাছে যে ইকরা ছিল, সে ইকরা কত সুন্দর হিল্লা দুল্লা কথা বলছে, হাসা হাসা কথা কয়, হ্যাঁ কত সুন্দর কথাবার্তা কয়। আবার আমাদের নেটিজিনরা কইতে গেলে তো দাঁত ভেঙে যাচ্ছে। নেটিজিন অর্থাৎ আমাদের নেটের অনলাইনের যে পাবলিক আছে, কমেন্ট বক্সের যে পাবলিক আছে, সেই পাবলিকরা বলছে আমাদের শিখা খালা তো অর্ধেক নিয়ে গেছে, এই ইকরা এবার পুরোটা নিয়ে যাবে এইভাবে। এরপরে প্রমাণ হয়ে যাবে সে লিঙ্গ ছাড়া সিংহ, সে অন্য অন্য পর্যায়ে চলে যাবে। তো যাই হোক, ওইখান থেকে যখন পলায়ে যায় তার মার সাথে পলায়ে যাওয়ার পরে সে তার বক্তব্য দিছে, অর্থাৎ সাংবাদিকদের কাছে বলেছে যে জুনিয়র সাকিব তাকে মিথ্যে কথা বলে বলে তাকে ভয় দেখায়, ব্ল্যাকমেল করে, হোয়াইটমেল করে তাকে সব কিছু বলাইছে, যে তারা ইমোশনালি হিট মারিয়ে তারে রাখছে। 3-4 দিন ছিল তার কাছে থাকার পরে সেই সাংবাদিকও জিজ্ঞেস করতেছে আচ্ছা সে কি বাবা হতে পারবে। সে ইকরা বলতে থাকে যে না, সে আসলে অক্ষম, সে বাবা হতে পারবে না। এখন কার কথা বিশ্বাস করবে? আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে তাদের পারিবারিক ব্যাপার, তাদের পার্সোনাল ব্যাপার। সে এই ইকরা আবারও বলতেছে যে জুনিয়র সাকিব নাকি তাকে ভয় দেখায় রাখছে তার কাছে, তাকে জোরপূর্বকভাবে রাখছে, জোরপূর্বকভাবে নাকি তাকে দিয়ে ভিডিও করাইছে। তো এই ইকরার মাও আসার পরে সেই ইকরার মাও সেই বক্তব্য দেয় যে তার মেয়ের বয়স নাকি এখনো 16 না 16 বছর, হয়তো সার্টিফিকেট সব কিছু দেখাইতে চাইছে, জন্ম নিবন্ধনও দেখাইতে চাইছে। তো সে জুনিয়র সাকিব যে কাজটা করছে সেটা ঠিক করে নাই, সেই বক্তব্য দিচ্ছে। আসলে আকবার অনেকে বলতেছে যে তারা আসলে ভাইরাল হইতে আইছে, আর কিছু না, তারা ভাইরাল হইতে আইছে, ভাইরাল হওয়া শেষ হওয়ার পরে এখন তারা এইখানে বদনাম করে বেড়াচ্ছে। আবার আমাদের বিডি ইমরান বলতেছে যে সাকিব ভাই, তোমার দুটো পায়ে ধরি, হাতে ধরি, তোমার এখনো সময় আছে, বেশি দিন হয় নাই, এই ইকরাকে তুমি ছাড়ে দাও বা তার বাসায় তুমি পৌঁছে দিয়ে আসো। আমাদের শিখা ভাবি, অর্থাৎ যে শিখার সাথে যে বিয়ে হয়েছিল, যে অর্ধেকটা কাইটে নিয়ে গেছে, যে শিখা তোমার অর্ধেক নিয়ে গেছে, কিন্তু এই ইকরা তোমার বাকিটুকু রাখবে না। এই কথা বলতে বলতে কয়েকদিনের ভিতরে ইকরার আসল খবর সব প্রকাশ হলো, যে ইকরা বলতেছে যে তাকে নাকি জোরপূর্বকভাবে তার কাছে রাখা হয়েছে, যে বিয়ে করছে এটা বলে। সে সার্টিফিকেটও দেখছে, বিয়ে যে কাবিননামা ওইটা নাকি ভুয়া। তো এক পর্যায়ে তার কাছ থেকে পালায় যায় তার মার কাছে। তো জুনিয়র সাকিব আর ইকরা আর তার
শাশুড়ি, এরা যে তাল বাহানা করতেছে আসলে বুঝতেছে না তারা কি অনলাইনের ভিতরে, ফেসবুকের ভিতরে বা সোশ্যাল মিডিয়ার ভিতরে সংসার করতেছে নাকি তারা জগতের ভিতরে আছে, বাইরের জগতে আছে। তারা আসলে বুঝতেছে না কোন জায়গায় তারা সংসার করতেছে। সংসার কি করতেছে অনলাইনের ভিতরে নাকি তারা বাইরে? যদি অনলাইনের ভিতরে সংসার করে তাহলে করুক, সমস্যা কি? ছেলেপুলা বিদেশে যারা থাকে, যে ইমোতে ইমোতে বিয়ে হয়, ইমোতে কাজকাম করে, ইমোতেই নাকি তাদের বাচ্চা হয়, সব কিছু হয়ে যায়, তো তারা সেরকম কাজ করবে, তো সমস্যা কি? তো আসলে হাসিও আসে, দুঃখ লাগে, এরা যে কি কি কাজ করে তো বুঝিও না, এরা যে কি করে। তো হাসিও আসে, দুঃখ লাগে, কোন দিকে যাবে এরা সব? যদি কিছু হয়ে যায়, পারিবারিক যদি কিছু হয়ে যায়, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সেই স্ট্যাটাস যা দেয় কোন জায়গায়? ফেসবুকে দেয়, ফেসবুকে দেয়, স্টোরিতে দেয়, এইগুলো দেয় হচ্ছে এই পাবলিক। আল্লাহ কি যায় না? আল্লাহর ডাকতে হয় কোন জায়গায়? যাই নামাজে বসে নাকি ফেসবুকের ভিতরে আইসে? একটা লোকের সন্তান হারাই গেছে বা মারা গেছে, সে ফেসবুকে আইসে, অনলাইনে আইসে ডাকতেছে, আমার বাবা কই, কই আমার বাবা? এই হচ্ছে মানুষ। আসলে মানুষ ইমোশনাল নিয়ে খেলতে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। ইমোশনালে হিট মারতে তাদের কোনো সমস্যা হয় না। ইমোশনালে এমনভাবে হিট মারে যে বাঙালি তো একটুখানি হিট মারার সাথে সাথে চোখ দিয়ে জল পড়তে থাকে, নাক দিয়ে জল পড়তে থাকে। এই হচ্ছে নেট সোশ্যাল মিডিয়ার মানুষ।